সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের কাঁচা কলা দিয়ে খুবই মজার কলার চপ বা কলার কাবাব বানিয়ে দেখাবো। রমজান মাসে ইফতারিতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর এই রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কলার চপ বা কাবাব বানানোর জন্য এখানে আমি ২ টা আলু নিয়েছি মাঝারি সাইজের। আর নিয়েছি ৬ টা কাঁচা কলা। কলাগুলো ১ম এ সামনে আর পিছনে আমি কেটে নিব। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি কলা আর আলুগুলোকে সেদ্ধ করে নেব। কলা আর আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার খোসাগুলো ফেলে নিব। কলা আর আলুর খোসাটা ফেলে এবার খুব ভালো করে চটকে নিব। খুব ভালো করে চটকে নিয়েছি। এবার মসলা ব্যবহার করব। ১ম এই দিয়ে দিচ্ছি ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ঝাল বেশি পছন্দ করলে মরিচটা বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। গরম মসলা গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। বেসন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ। রমজান মাসে সবার ঘরে বেসন থাকে, থাকলে ব্যবহার করবেন। আর যদি আপনার ঘরে বেসনটা না থাকে সেক্ষেত্রে বাদ দিতে পারেন। তবে বেসন ব্যবহার করলে কাবাবের টেস্ট বেশি ভালো আসবে। দিয়ে দিচ্ছি ১ টা ডিম। দেওয়ার আগে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব না থাকলে এখানে আপনি ২ টুকরা পাউরুটিও দিতে পারবেন। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিব। সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিব। এবার আমি চপ বা কাবাবগুলো বানিয়ে নিব। কতটুকু বড় বা ছোট করে বানাবেন এটা একেবারে আপনার ইচ্ছে। আপনার পছন্দ মতো সামান্য একটু ডো নিয়ে হাতে এভাবে চেপে, চেপে নিব। তারপর ২ হাতের সাহায্যে একটু এভাবে চেপে চ্যাপ্টা করে নিব। খেয়াল রাখতে হবে কোনো ধরনের ফাটা যাতে না থাকে। ঠিক একইভাবে সবগুলা চপ আমি বানিয়ে নিব। এই চপগুলো বানিয়ে আপনি সংরক্ষণ করতে পারবেন। এভাবে একটা ছড়ানো প্লেটে ২ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন উপরটা একটু শক্ত হবে তখন নামিয়ে চপগুলো একটা জিপলক ব্যাগ অথবা পলিব্যাগে রেখে দিতে পারবেন ৪ থেকে ৫ মাসের জন্য। যখন প্রয়োজন হবে মানে যেই কয়টা দরকার নামিয়ে শুধু ভেজে নিলেই হবে। কলার এই চপগুলো ডুবো তেলে ভাজার দরকার নেই। সামান্য একটু তেল দিব। তেলটা যখন গরম হবে তখন এখানে চপগুলো দিয়ে দিব। এই চপগুলো অল্প তেলে ভাজলেও খেতে অনেক মজা লাগে। আপনি চাইলে তেলের পরিমাণটা আরেকটু কম দিতে পারবেন। ঘন, ঘন উল্টাবেন না তাহলে ভিতরে তেল চলে যাবে। যখন এক পাশ ভাজা হবে তখন আমি উল্টে দিব। এই কলার চপগুলো হতে ৫ থেকে ৬ মিনিটের মতো সময় লাগবে। মিডিয়াম আঁচে আমি চপগুলোকে ভেজে নিব। আপনি চাইলে আপনার পছন্দ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা বা ধনেপাতা কুচি ব্যবহার করতে পারবেন। উল্টে পাল্টে যখন ২ পাশে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিব। উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপরে রাখবো এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলা চপ আমি ভেজে নিয়েছি। একটা চপ আমি একটু আপনাদের ভেঙে দেখিয়ে দিব ভিতরটা কতটা সুন্দর হয়েছে। কাঁচা কলার এই চপগুলো খেতে অনেক মজা। বিকেলের নাস্তা অথবা ইফতারিতে অথবা পোলাও বা সাদা ভাতের সাথে খেতেও কিন্তু অনেক মজা। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।